সাম্প্রতিক ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়েছেন পরিচালক সানোজ মিশ্রা। জানলে অবাক হবেন, ইনি সেই পরিচালক যিনি মহাকুম্ভের ভাইরাল গার্ল মোনালিসা ভোসলেকে নিজের আপকামিং মুভি দ্য ডায়েরি অফ মণিপুরে একেবারে লিড রোলে কাজ করেছিলেন। প্রয়াগরাজ মহাকুম্ভের সময় রাতারাতি ইন্টারনেটে ভাইরাল হয়েছিল এই 16 বছরের মোনালিসা ভোসলে। একসময় তার জনপ্রিয়তার জন্যই নিজের আপকামিং মুভি দ্য ডায়েরি অফ মণিপুরে একেবারে লিড রোলে কাজ করে বসেন পরিচালক সানোজ মিশ্রা। এরপর সানোজ মিশ্রা এবং মোনালিসার একাধিক ফটো সামনে আসতে থাকে, যেখানে দেখা যায় নিজের আপকামিং মুভির জন্য রীতিমতো নিজেকে গড়ে পিঠে নিচ্ছেন মোনালিসা। কিন্তু সাম্প্রতিক শোনা যাচ্ছে নাকি এই পরিচালক নিজেই এবার একটি ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়েছেন। সানোজ মিশ্রার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি এক 28 বছর বয়সী মহিলার সাথে দীর্ঘ 4 বছর ধরে লিভ ইন রিলেশনশিপে থাকার সময় ওই মহিলাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন। শুধু তাই নয়, বার কয়েক ওই মেয়েটিকে গর্ভপাত করাতেও নাকি বাধ্য করেছেন তিনি। এও শোনা যাচ্ছে নাকি প্রথমে মেয়েটি বড় পর্দায় অভিনেত্রী হওয়ার জন্যই মুম্বাইতে আসে, তারপর এক সময় এই দুজনে লিভ ইনে থাকতে শুরু করে। এবার এটা এখনই বলা সম্ভব নয় যে আদৌ অভিনেত্রী হওয়ার টোপ দিয়ে ওই মহিলাকে লিভ ইনে থাকার জন্য বাধ্য করা হয়েছিল কিনা, সেটা পরবর্তীকালে সামনে আসবে আশা করছি। যাই হোক, এবার আসল ব্যাপারটা হচ্ছে এই মোনালিসা অত্যন্ত গরিব পরিবার থেকে বিলং করে। হঠাৎ করে মহাকুম্ভে গিয়ে সে ভাইরাল হয়েছে। তারপরে এই পরিচালক সানোজ মিশ্রা তাকে সোজা একেবারে মুভিতে কাস্ট করে, তাও একেবারে লিড রোলে। দেখুন, অভিনয়ের জগৎ ওপর থেকে যথেষ্ট সুন্দর দেখতে লাগে, এর পিছনের কাহিনী কিন্তু যথেষ্ট ভয়ানক।